গঙ্গাসাগর শাখা কেন্দ্রের তরফ থেকে আমি রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক, নদিয়া। এখানে 20 বছর আসছি। যখন প্যান্ডামিক হয়েছিল তখন এসেছি, কোনো দিন বাদ দিইনি। এবং এই গঙ্গাসাগর শাখা কেন্দ্রের তরফ থেকে, ইস্কনের তরফ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং কপিলমুনি গঙ্গা মা সাগররাজের কাছে প্রার্থনা করি আপনাদের সর্ববিধ কল্যাণ হোক এবং মা গঙ্গা পুতস্পর্শে যেমন সাগররাজের 60,000 বংশধর উদ্ধার হয়েছিল, তদ্রূপ সমস্ত মানব সমাজ যাতে আমাদের এই পুণ্যভূমি মহাতীর্থ গঙ্গাসাগর, সেখানে তপস্যাপুত স্থান, সেখানে এসে আপনারা ধন্য হন এবং মানুষের মানবিক মূল্যবোধ বাড়ুক এবং মান হুঁশ এই সচেতনতা গড়ে উঠুক। ইস্কন প্রতি বৎসরের মতো এবারও গঙ্গাসাগর কেন্দ্রের এই সেবা কেন্দ্রে লক্ষাধিক ভক্তবৃন্দের সম্পূর্ণ বিনামূল্যে পেট ভরে ডাল ভাত সবজির ব্যবস্থা রেখেছে। শুধু তাই নয়, এখানে 600 ভলান্টিয়ার দিনরাত অনলসভাবে সেবা করে চলেছেন। মেডিকেল ব্যবস্থা রয়েছে, কম্বল দান, গীতা দান, কিছু সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে। এখানে 600 ভলান্টিয়ার এবং 21টি দেশের প্রায় 60 জনের মতো বিদেশি ভক্ত এসেছিলেন। তারা গঙ্গা সাগরে বিভিন্নভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় এই গঙ্গা সাগরে তারা প্রভূত আনন্দ লাভ করেছেন এবং সকলের বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মিলন ক্ষেত্র এই গঙ্গা সাগর। সুতরাং যারা আসেননি তাদের আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। শুধু তাই নয়, এখানে জাতি নয়, ধর্ম নয়, দেশ নয়, কাল নয়, পাত্র নয়, সকলে আসুন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, অন্তত একবারের জন্য আসুন এবং আপনার এই মানব জীবনকে ধন্য করুন। মহাক্ষণে মকর সংক্রান্তির পুণ্য লগ্নে এই পুণ্যতীর্থে, এই মিলন ক্ষেত্রে আপনারা এসে আপনাদের মানব জীবনকে ধন্য করুন। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। বিশ্ব সংহতি, বিশ্ব ভ্রাতৃত্বের প্রচারের জন্যই আপনারা বারবার আপনাদের লিফলেটও লিখছেন বা বলছেন, কিন্তু বাংলাদেশের যে ইস্কনের ওপর, চিন্ময় মহারাজের ওপর যে অত্যাচারটা যেটা হয়েছে, এ ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত? এ ব্যাপারে আমাদের ব্যক্তিগত কোনো মত নেই। ইস্কন এ ব্যাপারে সেটা একটা আন্তর্জাতিক ব্যাপার এবং ইস্কন আন্তর্জাতিক সংস্থা। শুধু তাই নয়, বিশ্বে তাদের মুসলমান কান্ট্রি, হিন্দু কান্ট্রি, আমাদের এখানে জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়। এখানে চৈতন্য মহাপ্রভু যে তিনি তার স্পর্শে এসে হরিদাস ঠাকুর, তিনি কি হয়েছিলেন, নামাচার্য হরিদাসে পরিণত হয়েছিলেন, যাকে সকলেই, সমস্ত বৈষ্ণব সমাজ প্রত্যহ তাকে প্রণাম জানায়। শুধু তাই নয়, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই হরিদাস ঠাকুরের দেহত্যাগের পরে তার সেই দেহকে বহন করে তিনি সমাধি দান করেছিলেন। সুতরাং মানুষ ক্ষুদ্র হয়ে যায়, তার যদি মনের প্রসারতা না বাড়ে, মানুষের যদি মনুষ্যত্ববোধ জাগ্রত না হয়, যদি বিবেক জাগ্রত না হয়, সে মানুষই নয়, সে পশুবি সমানা। সুতরাং এর প্রতিকার ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। সুতরাং সেই সর্বকারণের কারণ যিনি, সেই ভগবানের কাছে প্রার্থনা, সেই প্রার্থনার ফলেই সমগ্র বিশ্বে শান্তি আসবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন তখন তার সঙ্গে কজন মানুষ ছিল এবং তিনি সারা পৃথিবীতে ঘোরেননি, কিন্তু তার শুদ্ধতা, তার পবিত্রতা, যার ফলে মানুষ আকৃষ্ট হয়েছিল। আজকে তার সেই প্রচারিত হরিনাম, সেটি বিশ্বব্যাপী কিভাবে প্রচারিত হচ্ছে এবং তিনি
প্রেডিকশন করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সেই নামে, সেই গুণে, সেই ধ্যানে মানুষ আজও ছুটে চলেছে দেশ থেকে দেশান্তরে। প্রভু, বলছি যে প্রবীরবাবু যে প্রশ্নটা রেখেছিলেন যে চিন্ময় দাস প্রভু, তিনি আইনজীবীরা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তার জামিন বারবার খারিজ হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে ইসকন কি কোনো ভূমিকা নিচ্ছে, মানে কোনো দাবি রাখছে বাংলাদেশ সরকারের কাছে যে কেন এরকম একজন সনাতন ধর্মের সাত্ত্বিক মানুষকে এভাবে দিনের পর দিন গারদের পেছনে রাখা হচ্ছে? এই জায়গায় কি ইসকন কোনো ভূমিকা নিচ্ছে? এই জায়গাটা থেকে যদি কিছু বলে না। ইসকনের মানবিক দিক থেকে পৃথিবীর যে কোনো মানুষ, সেই চিন্ময় হোক আর মৃন্ময় হোক, কারো ব্যক্তিগত ব্যাপারে কথা নয়। আমরা সকলের জন্য আমরা প্রার্থনা করি, যার জন্য এই গঙ্গাসাগর মেলাতেও ভ্রাতৃত্ববোধ জাগরণের জন্য এবং বিশ্ব শান্তি, ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনির জন্য প্রত্যেক দিন এখানে যজ্ঞ করা হচ্ছে। সুতরাং ব্যক্তিগতভাবে এখানে কোনো কথা নয়। চিন্ময় মৃন্ময় নিয়ে কোনো কমেন্ট আচ্ছা, আপনার কি কথা মনে হয় যে ভারত বাংলাদেশ তৈরি হচ্ছে? সেটা আন্তর্জাতিক ব্যাপার। আন্তর্জাতিক মহল যথেষ্ট সচেষ্ট। পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, হোল ওয়ার্ল্ড যারা রয়েছেন কর্ণধার, তারা এ নিয়ে যথেষ্ট সচেষ্ট। সুতরাং সেখানে ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন তুলে বা কোনো মন্তব্য করে জটিলতা সৃষ্টি করার পক্ষে ইসকন নয়। আমার তরফ থেকে শেষ প্রশ্ন, এবারে মহাকুম্ভ হচ্ছে, বিশাল আয়োজন হচ্ছে, তো ওখানকার এক মন্ত্রী অরুণ কুমার সাক্সেনা এসেছিলেন, এসে দাবি করে গিয়েছিলেন যে এবারে 45 কোটি লোক ওখানে হবার সম্ভাবনা। অরূপ বিশ্বাস আবার এখানে কালকে বলেছেন 42 লক্ষ লোক অলরেডি এসে গেছেন এবং গত বছরের 1 কোটি লোককে ছাড়িয়ে তা রেকর্ড করবে বলে মনে করছে। তো এবারে এই যে ওদিকে মহাকুম্ভ, এখানে গঙ্গাসাগর মেলা, এখানে বলা হচ্ছে 1 কোটির উপর লোক হবে। এই পুরো সামগ্রিক ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন এবারের মেলাকে কেন্দ্র করে? এটা স্ট্যাটিস্টিক যারা দেখেন, যারা এই নিয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, ওরা বলতে পারে। এবং সরকার তার হিসাব রাখছে, ভেসেলে পার হচ্ছে, নৌকায় কত লোক আসছে, সকলের জন্য জীবন বীমা করা হয়েছে, সকলকে কার্ড প্রদান করেছেন। সুতরাং সে মহাকুম্ভই হোক আর মহাতীর্থ গঙ্গাসাগরেই হোক, তার উত্তর তারাই ভালো দিতে পারবেন। ব্যক্তিগতভাবে আমাদের সেসব নিয়ে চিন্তা নেই। আমাদের মেন চিন্তা হচ্ছে যেসব তীর্থযাত্রী আসছেন তাদের জন্য যাতে আমরা তাদের অন্তত ডাল ভাত সেবার ব্যবস্থা করতে পারি, সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একদম কাঠবিড়ালির মতো রামচন্দ্রের সেতু বন্ধনের কাঠবিড়ালি যেভাবে সহায়তা করেছিলেন, আমরা নিজেদের ধন্য হওয়ার জন্য আমরা এই মহাতীর্থে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে এসেছি এবং এটা যদি আমরা করতে পারি সঠিকভাবে, আমরা নিজেদের ধন্য মনে করব। আগের থেকে